সে যখন তার স্বামীর সাথে বাসর ঘরে বাসর করে, তখন আমি মুন্সিগঞ্জ কারাগারে। সে যখন তার স্বামীর সাথে সুখের মিলনে মাতোয়ারা, তখন কোর্টের জজ আমার 3 বছরের শাস্তি ঘোষণা করে। শুধু তাই নয়, 3 বছর পর শাস্তি ভোগ করে যখন তার কাছে ফিরে আসি, এসে দেখি তার কোলে একটা 3 বছরের বাচ্চা, আরেকটা বাচ্চা সে গর্ভে ধারণ করে আছে। এদিক ওদিক দিশেহারা না পেয়ে ভাবলাম একটাই তো জীবন, এই সেই করে না হয় তার সাথেই কাটিয়ে দিই। কিন্তু সে আমায় সন্ত্রাসীর অপবাদে আমায় ফিরিয়ে দিল। অতঃপর আমি তাকে বোঝাতেই পারলাম না যে তাকে ভালোবাসার অপরাধে তার বাবার করা মিথ্যা মামলাতেই আমার জেল খাটতে হয়েছিল। তোমার সাথে আর দেখা হবে না। আমি যদি পাখি হয়ে জন্ম নিতাম, তাহলে উড়ে উড়ে আমি তোমার বাড়ি চলে যেতাম। তোমার বাড়ির গাছের ডালে বসে দেখতাম তোমার হাজারি, যে আমাকে ছাড়া তোমার সুখ হয়েছে ঠিক কতখানি। কিন্তু আমার আল্লাহ তো আমায় মানুষ সুখে পাঠিয়েছে। তবে আমি শুনেছি মানুষ মরে গেলে নাকি তার আত্মা উড়ে উড়ে চলে যায়। আমি যদি এমনও জানতে পারতাম যে আমি মরলে আমার আত্মা তোমার বাড়ির আশপাশ দিয়ে উড়ে যাবে, তাহলে আমি মরে গিয়ে হলেও তোমাকে এক নজর শেষ দেখে। তুমি যদি আমার না হও, তাহলে অন্য কারো হতে পারবে না, এটা তুমি নিশ্চিত থাকো। কিসের তো কমতি ছিল আমার, যার কারণে আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে হলো তোমার? একজন পুরুষ হিসেবে আমার মধ্যে যা যা থাকা প্রয়োজন, সেই সমস্ত কিছু দিয়েই সৃষ্টিকর্তা আমায় তৈরি করেছে। তারপরেও আমি তোমার কাছে ছিলাম অচল। এই সমীকরণ মিলাতে মিলাতেই আমার রাত কেটে হয় ভোর। তবে অত শত আমি বুঝি না, আমার তোমাকে লাগবে, আমার তোমাকেই প্রয়োজন। আর তুমি যদি আমার না হও, তাহলে আমি বেঁচে থাকতে কখনোই হতে দেব না অন্য কারোর সাথে তোমার মিলন। জানি না কোন মায়ের কন্যা হতে চলেছে আমার পরবর্তী স্ত্রী, তবে তার জন্য আমার ভীষণ আফসোস হয়, কারণ সে কখনোই আমার থেকে স্বামীর ভালোবাসা পাবে না। কেননা আমি তোমাকে ভালোবেসেছি, আমার তোমাকেই লাগবে, এর বিকল্পে অন্য কেউ নয়। আর ওই যে বাংলা সিনেমার একটা ডায়লগ আছে না, নায়ক নায়িকার বাবার সামনে দাঁড়িয়ে বলে যে আপনার মেয়েকে যদি আমার থেকে নিতে হয়, তাহলে আমার লাশের উপর দিয়ে নিতে হবে। আমিও আজ বলে গেলাম, তোমাকেও আমার কাছ থেকে নিতে হলে শুধু লাশের উপর দিয়েই নয়, মৃত্যুর পর যে মানুষের মস্তিষ্ক 7 মিনিট সচল থাকে, সেই 7 মিনিটের পরেই নিতে হবে, তার আগে নয়।